নমস্কার বন্ধুরা, সান্তাস কিচেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। অনেক রকমের পরোটা আপনারা খেয়েছেন, টক ঝাল মিষ্টি। এই টমেটো পরোটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। এতটা লোভনীয় হয় যে যে খাবে সেই জানতে চাইবে পরোটাগুলি কিভাবে বানিয়ে নিয়েছেন। প্রত্যেকটা পরোটা বালিশের মতো ফুলে উঠবে, অসংখ্য লেয়ার যুক্ত হবে। এতটা টেস্টি লাগে খেতে, কারোর প্রয়োজন হয় না, এমনি এমনি খেতে দারুণ লাগে। পুরো রেসিপিটা দেখলে আপনারাও সহজে টমেটো পরোটা বানিয়ে নিতে পারবেন। চলুন পরোটাগুলি বানিয়ে নেই। বন্ধুরা, টমেটো পরোটার জন্য এখানে টমেটো নিয়েছি। টমেটোগুলি একদম লাল লাল নিয়েছি। এখন টমেটোগুলি সিদ্ধ করে নিব। চুলা অন করে কড়াইতে জল দিয়ে দিয়েছি। এখন টমেটোগুলি দিয়ে দিব। এখন ঢেকে টমেটোগুলি 5 মিনিট সিদ্ধ করে নিব। টমেটোগুলি সিদ্ধ বসানোর 3 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা উঠিয়ে টমেটোগুলি উল্টিয়ে দিব। আবারও 2 থেকে 3 মিনিট ঢেকে সিদ্ধ করে নিব। টমেটোগুলো 5 থেকে 6 মিনিট সিদ্ধ করার পর সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা উঠিয়ে নিব। এখন টমেটোগুলো নামিয়ে ঠান্ডা করে নিব। টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন উপরের বটুর চারটা ছাড়িয়ে নিব। সিদ্ধ করার পর টমেটোগুলির খোসাগুলি আলাদা হয়ে গেছে। এখন টমেটোর খোসাগুলি ছাড়িয়ে নিব। এখানে আমি 3টা টমেটো নিয়েছি। আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী টমেটো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। টমেটোর খোসাগুলি ছাড়িয়ে নিয়েছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে টমেটোগুলি এভাবে মেশ করে নিব। টমেটোগুলি কাঁটা চামচের সাহায্যে মেশ করে নিয়েছি। এখন একটা চাকতিতে দিয়ে ছেঁকে নিব। টমেটোর মধ্যে যে বিচিগুলি থাকে এগুলি যাতে আলাদা হয়ে যায় তার জন্য ছেঁকে নিচ্ছি। টমেটোগুলি ছেঁকে পিউরিটা বের করে নিয়েছি। এখন তার মধ্যে আটা দিয়ে একটি ডো তৈরি করে নিব। দিয়ে দিব 1/2 চামচ লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল, 1 চামচ চিনি। প্রথমে দিয়ে দিব 1 কাপ আটা। আটাটা কতটুকু লাগবে তা আপনাদের জানিয়ে দিব। আবারও আস্তে আস্তে আটাটা দিতে থাকবো এবং টমেটোর পিউরিটার সাথে মিশাতে থাকবো। এই ডোটাতে জল দেওয়া যাবে না। এই টমেটোর পিউরিটা দিয়েই ডোটা করে নিতে হবে। এখন হাত দিয়ে মেখে নিব। টমেটোর পিউরিটা দিয়ে ডোটা করতে আবার 2 কাপ আটা লেগেছে। আপনারা এই ডোটা ময়দা দো করে নিতে পারেন। এই ডোটা ঢেকে 10 মিনিট রেখে দিব। এখন পরোটার জন্য অন্য অন্য কাজগুলো করে নিব। এখানে পাত্র নিয়েছি, 2টা ডিম ভেঙে নিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, দিয়ে দিব। দিয়ে দিব সামান্য লবণ, দিয়ে দিব ধনেপাতা কুচি। এখন এই মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিব। ডিমের সাথে সবকিছু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিব। যে ডোটা করে রেখেছিলাম তা 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। তো বন্ধুরা, ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এখন আবার কিছুক্ষণ মেখে নিব। ডোটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন লেচি কেটে নিব। লেচিগুলো খুব একটা বড়ও করবো না, আবার ছোটও করবো না। এই মাঝারি করে লেচিগুলি কেটে নিব। ডোটাতে লেচি কেটে নিয়েছি। লেচিগুলি এভাবে বলের মতন গুল গুল করে দিব। সবগুলি লেচি বলের মতন করে নিয়েছি। এখন রুটি বেলে নিব। একটা লেচি নিয়ে আটা ছড়িয়ে রুটি বেলে নিব। এখন পাতলা করে একটি রুটি বেলে নিব। পাতলা করে একটু রুটি বেলেছি। রুটিটা খুব একটা বড় করে নিই, আবার খুব ছোট করে নিই। এই যে এরকম করে পাতলা করে রুটি বেলেছি। এখন রুটির উপরে তেল ব্রাশ করে নেব। কিছুটা আটা ছড়িয়ে দিব। রুটিটা ভাজ দিয়ে দিব। এইভাবে ভাজ দিব। আবার তার উপরে তেল ব্রাশ করে দিব। আর একটু আটা দিয়ে দিব। এই পাশ দিয়ে আর একটা ভাজ দিয়ে দিব। তেল ব্রাশ করে দিব। আবার একটু আটা দিয়ে দিব। এখন আবার এই ভাজ করে নিব। এবার একটু তেল ব্রাশ করে নিব। আবার একটু আটা দিয়ে দিব। এখন এই পেছনে এভাবে ভাজ দিয়ে দিব। সবগুলি লিচি একইভাবে রুটি বেলে ভাজ করে নিব। প্রথমে সবগুলি রুটি বেলে ভাজ দিয়ে নিয়েছি। আবারও একটা ভাজ দেওয়া রুটি নিয়ে রুটি বেলে নিব।
রুটি এইভাবে চৌকো করে বেলে নিব। ভাজা রুটি নিয়ে এভাবে চৌকো করে আবার রুটি বেলে নিয়েছি। একেবারে সবগুলো রুটি বেলে নিব। ভাজা রুটি করে দিয়ে আবারও রুটি বেলে নিয়েছি। এখন ভেজে নিব। পরোটা বেলে ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল। তেলটা ভালোভাবে গরম করে নিব। যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম তার মধ্যে একটা পরোটা ডুবিয়ে নিব। এভাবে ডিমের মিশ্রণটা পরোটার উপরে লাগিয়ে নিব। একটা পরোটায় ডিমের মিশ্রণ লাগিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। পরোটাটা সেই তেলের মধ্যে দিয়ে দিব। ডিমের মিশ্রণটা আবারও উপর দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিব। চুলার আঁচ হাই হিটে রাখলে ডিমগুলি ভাজা হয়ে যাবে এবং পরোটাটা কাঁচা থেকে যাবে। এখন উল্টিয়ে দিব। আবারও উল্টিয়ে দিব। দেখুন বন্ধুরা, পরোটাটা কি সুন্দর ফুলতেছে। ফুলে একদম বালিশের মতো হয়ে যাচ্ছে। চুলার আঁচ মিনিট লোতে করে দিয়ে 3 থেকে 4 মিনিট পরোটাটা ভেজে নিয়েছি। পরোটাটা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। আর একটু পরোটা দিয়ে দিচ্ছি। তারপরে আবারও ডিমের মিশ্রণটা লাগিয়ে নিব। পরোটার এক পিসটা কিছুটা ভাজা হয়ে গেছে। এখন উল্টিয়ে দিব। এই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব। একেভাবে সবগুলি পরোটা ভেজে নিব। বন্ধুরা, একটা পরোটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কিরকম হয়েছে। দেখুন বন্ধুরা, কতটা লেয়ার যুক্ত। বন্ধুরা, বানিয়ে নিলাম রক মিষ্টি ঝাল টমেটোর পরোটা। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।